হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। তোমাদের 1 জানুয়ারিতে মানে কালকে একটা দেখিয়েছিলাম যে বাটা মাছ আছে আমার কাছে। আমি তোমাদের বলেছিলাম ওটা নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করব। তো আজকেই আমি রান্নাটা করব। তো সেই কারণে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে ঠিয়ে রেডি করে ফেলেছি। তো ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের আমি দেখাবো। তো তার আগে আমাদের মাছটা একটু ভেজে নিতে হবে, ভেজে টেজে নিয়ে তারপরে আমরা রান্নাটা শুরু করব। তো মানে আমি অফিস থেকে এসে মানে তারপরে এখন রাতে রান্না করছি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আজকে রান্নাটা এখান থেকেই, আমরা ব্লগটা এখান থেকেই শুরু করব। চলো। আচ্ছা, তো ইনগ্রেডিয়েন্টস বলতে এখানে মোটামুটি একটা আমি বেগুন নিয়েছি, কেটে মানে একদম ধুয়ে রেডি করা। আর এটা 3টে মাঝারি সাইজের তোমরা আলু নিতে পারো। এখন তো বাজারে ধরো নতুন আলু বেরিয়েছে, তো আমি নতুন আলু নিয়ে ট্রাই করেছি। তো 3টে মাঝারি সাইজের আলু কেটে রাখতে পারো। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই জন্য আমি ধনে পাতা রান্নায় তোমরা ধনে পাতা ইউজ করতে পারো, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমার কাছে ছিল না, আমি ইউজ করতে পারিনি। আর এখানে দেখো মশলা নিয়েছি বলতে আমি কালো জিরা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা আমি ফোড়ন দেবো, তার সাথে হলুদ, ধনে, জিরে গুঁড়োটা আমি প্রেফার করি তাই দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সব কেটে কুটে সব রেডি করে রেখেছি। তো তোমরা আজকে ভাবছো যে মানে সন্ধেবেলা আমি অ্যাকচুয়ালি রান্না আজকে করছি। তো ব্যাপারটা হলো আমি কলেজে ছিলাম, কলেজ থেকে এসেছি, ডিউটি শেষ হয়েছে, এসেছি, এই এখন রাতের রান্না বলতে পারো করছি। তো সেই হিসাবে আমি ভাবলাম তাহলে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে রান্নাটা আমি শুরু করব। তো কড়াইতে আমি তেলটা বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, তাহলে আগে মাছগুলো ফ্রাই করে নিই। ওকে, সো গাইস, তেল গরম হয়ে গেছিলো, আমরা মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। তো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রান্নাটা শুরু করব। সো আপনারা থাকুন আমার পাশে। তেল গরম হয়ে গেছে, তো আমরা কালো জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চেরা আমি রেখেছিলাম দিয়ে দেবো। এর মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন হলুদ দেবো। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি সব মিশে একবারে একটু নেড়ে নেবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা দেবো। আপনারা বেগুন আর আলু একসাথে দিয়েও ফ্রাই করতে পারেন। হালকা হালকা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব। এটা হতে থাকুক ফ্রাইটা। গ্যাসের আঁচটা একটুখানি আমি কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন হালকা মানে ফ্রাই হয়ে এসছে, একদম আমি লাল লাল করে ভাজিনি, হালকা হালকা ফ্রাই হলে এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে বেগুনগুলো আস্তে আস্তে আমি অ্যাড করে নিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে যে হলুদটা আমি আলু ভাজার সময় দিয়েছিলাম সেই হলুদটা আমি আর এক্সট্রা করে আর হলুদ দেবো না, ওটাই আমি ভালো করে মিক্স করে নিয়ে আবার ঢাকনাটা আটকে দেব। তাহলে আলুটা একটু নরম হয়ে যাবে আর বেগুনটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে দেখবো, বাহ, মানে মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও হয়ে গেছে। এবার আমরা এক এক করে একটু জল দেবো তার মধ্যে। এবার মশলাগুলো এক এক করে আমরা দিয়ে দেবো। এই যে মশলাগুলো নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু নুন, আমরা একসাথে কড়াইতে দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ঢেলে নিয়েছি। এবার
সব মিক্স করে নেবো ভালোভাবে। মিক্স করে নিয়ে যখন এটা ফুটবে একটা সুন্দর স্মেল আসবে, প্লাস তার সাথে তেল ছাড়বে। যখনই তেল ছাড়বে তখন আমরা মাছগুলো অ্যাড করব। অ্যাড করে তারপরে আরেকটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এটা ফুটুক, ফুটতে ফুটতে তেলটা ছাড়লে আমরা তখন মাছটা অ্যাড করব। এই দেখুন গ্যাসটা আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো মোটামুটি তেল একটা ছেড়ে এসছে। মশলাগুলো বেশ গায়ে গায়ে লেগে গেছে। এবার আমরা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার মশলাটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কী করবো, উপর থেকে জল দিয়ে দেবো। আমি ঠান্ডা জলই ইউজ করছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। এবার পরিমাণ মতন জলটা দেবেন যতটা আপনি চাইছেন। গ্রেভি চাইলে জলটা কম দেবেন, আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলটা একটুখানি বেশি করে দেবেন। আমি মোটামুটি একটু ঝোল ঝোল খাবো, সেই জন্য জলটা সেই মতনভাবেই দিলাম। তো এই জলটা আস্তে আস্তে ফুটে এলে মাছের গায়ে অলরেডি মশলাটা লেগে গেছে, তো আস্তে আস্তে ফুটে এলে তারপরে আমি বেশি ঘাটবো না, ঘাটলে আলুগুলো ভেঙে যাচ্ছে। জাস্ট এইভাবে রেখে একটু ফুটে এলে উপর থেকে ধনেপাতা দিলে ভালো হয়। আমার কাছে যেহেতু ধনেপাতা নিয়ে আমি এমনিই নামিয়ে দেবো, আপনারা ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন ভালো মতন ফুটে এসছে একদম পুরো ঝোলটা। আর একটু ফুটে এলে আমরা নামিয়ে দেবো। আপনারা মাঝে মাঝে একটু মাছগুলোকে এরকমভাবে উল্টে দেবেন, তাহলে কি মাছের গায়ে মশলাগুলো একদম পুরো ডিপ হয়ে যাবে। তাহলে ভালোভাবে ফুটে এসছে, ঠিক আছে। ঝোলটা একটু ঘন হয়ে এলে আপনারা যেরকম চান, মানে একটু ঝোল ঝোল খেতে চাইলে একটুখানি সেইভাবেই করবেন। আর মাছগুলোকে একটুখানি উল্টে দেবেন, এইভাবে, তাহলে কি মাছের গায়ে মশলাগুলো পুরো কোট হয়ে যাবে। তো ভালো মতন ফুটে এসছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। সো গাইস, আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটা যাদের ভালো লেগেছে বা আমার রান্নাবান্না যাদের ভালো লাগে তারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, আমি শুধু এই চ্যানেলে রান্নাই ছাড়ি না, আমার অনুযায়ী আমি অনেক রকম ব্লগ বলুন বা অনেক কিছু আমার যেটা ভালো লাগে আমি সেই হিসাবে ছাড়ার চেষ্টা করি। তো সবসময় আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই 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 লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে? চলো, টাটা।